আসসালামু আলাইকুম ভিউয়ার। দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুরগির গ্রোথ বা ওজন বাড়ানোর পদ্ধতি এবং নিয়ম। কি খাওয়ালে মুরগির দ্রুত ওজন বাড়ে এবং গ্রোথ হয় এবং মুরগি সুস্থ থাকে। ভিডিওটি দেখবেন, কিছু না কিছু উপকার হবে। চলুন যাওয়া যাক। আর যে কথাটি না বলে নয়, পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন, কারণ আমার নিত্য নতুন ভিডিওগুলো যত আগে আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তো চলো, বেশি দেরি করব না, ভিডিওটি লম্বা করে হয়ে যাচ্ছে, তো ভিডিওটিকে একটু শর্ট করে বানাবো আজকে। তো মুরগি যখন আপনাদের মুরগির 3 নম্বর ভ্যাকসিন রানীক্ষেত বুস্টার ডোজ যখন একদম শেষ হয়ে যাবে, তার একদিন পরের দিন 3 দিন অবশ্যই কন্টিনিউ তোমরা ব্রোটন চালাবেন। ব্রোটন চালালে, ব্রোটন মানে হচ্ছে লিভার টনিক। তো ব্রোটন হচ্ছে একটি লিভার টনিক। মুরগিকে লিভার টনিক খাওয়ালে মুরগি সুস্থ হয় এবং মুরগির গ্রোথ হয়, লিভারে কোনো ইনফেকশন হয় না। লিভারটাই কিন্তু মুরগির মেন। লিভার যদি মানুষের এবং মুরগির ভালো থাকে তাহলে তার শরীরটাও সম্পূর্ণটাই ভালো এবং সুস্থ। তো অবশ্যই মুরগিকে লিভার টনিক নিয়মিত খাওয়াবেন। আর তারপরে মুরগির যখন 40 দিন বয়স হয়ে যাবে, 40 থেকে 45 দিনের মধ্যে মুরগিকে অবশ্যই কৃমি ডোজ করাবেন। তো কৃমি ডোজ করানোর নিয়ম অনেকে আমার এই ভিডিওতে মানে চ্যানেলে দেওয়া আছে, তো অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন যে কৃমি ডোজ কীভাবে করাতে হয় মুরগিকে কতদিন বয়সে। আর নিয়মিত ছোটোবেলা থেকে কিন্তু মুরগিদের একটা অভ্যাস করা উচিত, কারণ নিম পাতা যদি মুরগি খায় তাহলে মুরগির কিন্তু গ্রোথ ভালো থাকে এবং কি মুরগি কোনো রোগে আক্রান্ত চট করে হয় না। আর তারপরেও হচ্ছে যে মানে কৃমিরও তার শরীরে প্রভাব ফেলে না। এই জন্যে আর কি মুরগির ওজনের জন্যে একটি মেডিসিন আছে, দুর্দান্ত মেডিসিন। তো মুরগির ওজন বাড়ানো এবং কি গ্রোথ করার জন্য যে মেডিসিন দেওয়া আছে, সেই মেডিসিনের ভিডিও দেওয়া আছে, তবু আমি নামটি আরেকবার বলে দিচ্ছি। মেডিসিনের নামটি হচ্ছে, মেডিসিনের মানে অনেকগুলোই কাজ, মেডিসিনটা খুব ভালো, আমি নিজে ইউজ করি, সেই জন্য আপনাদের কাছে শেয়ার করছি। আপনারাও ইউজ করে দেখবেন, যদি ভালো লাগে ইউজ করবেন, না হলে ইউজ করবেন না। আমি কিন্তু কোনো কোম্পানির অ্যাডভাইজার করছি না। আমি যেটা কাজে আমার আসছে এবং উপকার হয়েছে সেটি আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো সেটি হচ্ছে জিপ্রোমিন লিকুইডে পাওয়া যায়, সেটি 1 লিটার জলে 1 গ্রাম করে দিতে হয়। তো অবশ্যই জিপ্রোমিনটা যে দিবেন 40 দিন বা 30 দিন বয়সের পর। ছোটোবেলা থেকেও দেওয়া যায়, কোনো ক্ষতি নয়, তা না দেওয়াটাই ঠিক, কিন্তু দিলেও কোনো ক্ষতি নয়। তো যাই হোক, আজকে এই ছিল আমার বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফার্মে ভালো করে রাখবেন। এখন যেহেতু মানে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, একটা ঠান্ডার দিক থেকে গরমের দিকে যাচ্ছে, এখন মুরগি একটু আক্রান্ত মানে বেশি হয়। তো সেই জন্য খেয়াল রাখবেন এবং পর্দার ম্যানেজমেন্ট ঠিক রাখবেন। তো আজকে এখান থেকে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।